بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সবাই মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত উপস্থিতি, আমাদের সবাইকে সুস্থতা নামক নিয়ামত দানে ধন্য করেছে একজন, জোরে বলুন তিনি কে? সেই আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর, মনের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি মিনতি কাকুতি জমা করে সবাই উচ্চ সুরে চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান, বর্তমানে আমরা এমন একটা সময় অতিবাহিত করছি, যেই সময়টা রমজানুল মুবারক। যত মাস আছে সব মাসের সেরা, সব মাসের চেয়ে দামি, সব মাসের নেতা যে মাস, এই কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ। এই যে কোরআনটা, এই কোরআনুল কারীম এই মাসেই নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআনে রমজান মাসে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। সেই রমজান মাস আমাদের একেবারে সন্নিকটে। আচ্ছা, আরেকটা কথা বলি, যেহেতু কোরআন নাজিল হয়েছে, এই রমজান মাসে যে কোরআন নাজিল হয়েছিল, সবাই একটু চিন্তা করে বলুন, এই কোরআন কি আকাশ থেকে ডাইরেক্ট এইবার নাজিল হয়েছে? এরকম করে নাজিল হয়েছিল? একসাথে পুরোটা নাজিল হয়েছিল? আমরা মুসলমান যেটুকু কিন্তু অনেকে জানি না। কোরআন যখন নাজিল হয়েছিল, কোরআনে এরকম মুরাদ ছিল না, পাতা ছিল না, পৃষ্ঠা ছিল না, লেখা ছিল না। আল্লাহর পক্ষ থেকে শুধু আওয়াজ। আমরা একজনের সাথে কথা বললে যে এরকম কথা বলি, শুধু এইরকম কথা আল্লাহ বিশ্বনবীকে শুনিয়ে দিত। তাও পুরোটা একবারে শোনায় নাই। দীর্ঘ 23 বছর, 23 দিন না, 23 মাস না, 23 বছর ধরে আস্তে আস্তে এক এক দিন এক এক আয়াত, এক এক দিন অর্ধেক আয়াত, এমন অল্প অল্প করে দীর্ঘ 23 বছরে কোরআন নাজিল হয়েছে। আর যেই দিন নাজিল শুরু হয় সেইটা ছিল এই রমাদান। সে রমাদান মাস আমাদের একেবারেই সন্নিকটে। এই রমজান মাসের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাসটা দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, বর্তমানে যেই মাস চলমান, আজকে সেই মাসের 3 তারিখ। মাসের নাম শাবান। এই শাবান বলার পরে অনেকের স্মৃতিপটে লাক্স, ডেটল, ডাব, স্যান্ডেলি, যে যেটা ব্যবহার করে ওই ধরনের নানান জাতের সাবানের চিত্র হয়তো স্মৃতিপটে বেসছে। এই সাবান ওই সাবান না, তবে এই সাবান আর ওই সাবানের কাজে কোনো ভিন্নতা নাই, কাজ সেম টু সেম। আমাদের দৈনন্দিন জীবনের সাবান যেমন আমাদের পোশাকগুলোকে পরিষ্কার করে দেয়, আমাদের দৈনন্দিন জীবনের লাক্স, ডেটল আর ডাব সাবান যেমন আমাদের শরীরটুকুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ময়লা দূর করে দেয়, এই শাবান মাস আল্লাহ রমজানে যাওয়ার আগে
কোরআনের মাসে ঢোকার আগে নিজের তাকওয়াটুকুকে পরিষ্কার করার জন্য দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রমজানে যাওয়ার আগে শাবান মাসে অন্তরটাকে পরিচ্ছন্ন করার তৌফিক দিন করি আমিন। আমাদের তাকওয়া এই দাড়িতে থাকে না। আমাদের যে তাকওয়া, বিশ্বনবী এরকম জুমার দিন একদিন বয়া দিচ্ছেন, ও মুসল্লিরা, ও সাহাবারা শুনো, এই তাকওয়া এই দাড়িতে নাই, লা হাহুনা, তাকওয়া টুপির মধ্যেও নাই, লম্বা এই জুব্বার মধ্যেও তাকওয়া নাই। তাকওয়া কোথায়? আল্লাহ নবী বলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা সালাসাতা মিররাতুন। 3 বার এই বুকের দিকে ইশারা করে ফি আলা সাদরিহি, হাদিসে এসেছে ফি আলা সাদরিহি, রাসূল তার বুকের দিকে ইশারা করে 3 বার বললেন, আত্তাকওয়া হাহুনা, তাকওয়া এইখানে। রমজান মাস আসার আগে অনেকে দাড়ি আস্তে আস্তে বড় করে, মাথায় টুপি দিয়া দেয়, শরীরে আগে আসছিল ফতুয়া, এখন দেয় পাঞ্জাবি, কিন্তু ভিতরের হালত পরিবর্তন হয় না। সুদ আগেও খাইতো, এখনো চলে, তে আপনার এই পেস্ট এর কোনো লাভ নাই। তাকওয়া তো অন্তরে রমজান আসার আগে পরিচ্ছন্ন যদি করতে চান, অন্তরটুকুকেই করতে হবে। আল্লাহ করার তৌফিক দিন করি আমিন। এই মাস আসলে, এই রজব মাস যখন চলতো, বিশ্বনবী একটা দোয়া বেশি বেশি পড়তেন, সব সময় পড়তেন। যখনই অবসর সময় পেতেন, যখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কাজের মাঝখান দিকে 1 সেকেন্ড অবসর পেতেন, এমনকি এই দোয়া পড়ার জন্য বিশ্বনবী সময় খুঁজে খুঁজে বের করে নিতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই আমার সাথে সাথে একটু পড়েন না, আমরা তো এনে ওয়াজ করতে আসছি না, কিছু শিখতে আসছি। সবাই কোন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার কোন সবাই কয় নাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি এই রজব আর শাবান মাসে আমাকে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমার হায়াতটুকুকে বর্ধিত করুন। কোন আমিন। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ জড়াও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ জড়াও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। কোন আমিন। সেই রমজান আমাদের সামনে, আর জুমার দিন আজকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চাওয়াগুলোকে পাওয়াতে রূপদান করুন করি আমিন। এই যে শাবান মাস 3 তারিখ, আর মাত্র কয়েকদিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরো শাবান মাসের মধ্যে একটা দিন আছে যেটা শাবানের মধ্যে উত্তম দিন। হাযা লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা যেটারে চিনি সবে বরাত নামে, মানে পুণ্যময় রজনী, এই শাবান মাসের মাঝামাঝি সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা শুনছি আমাদেরকে মানার নিয়তে শোনার তৌফিক দিন করি আমিন। আবার এই শাবানের আগে যে মাস গিয়েছে রজব, এই রজব মাস সম্পর্কে আল্লাহ সূরাতুল ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই রজব মাসের কোন একটা সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ইসরা ভ্রমণ করিয়েছে। মসজিদুল হারাম, মসজিদে হারাম কাবা শরীফ থেকে, ইলাল মসজিদুল আকসা, দামেস্কের মসজিদ, মসজিদে আকসা পর্যন্ত।
যেই মসজিদে এখনো বিমান দিয়া যাইতে সময় লাগে 7-8 ঘন্টা, তৎকালীন সময়ে সময় লাগতো 1 মাস। আল্লাহ এক রাতে এই জায়গা থেকে ওই জায়গায় নিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এ তো পরের কথা, এবারে হাদিসে বিশ্বনবী বলেন, এই মসজিদে আকসা থেকে আমাকে নেওয়া হয়েছে আল্লাহর লাউহে কুরসি পর্যন্ত। কোন সুবহানাল্লাহ। এটা বিশ্বনবীর এমন